কিয়ামতের ময়দানে না থাকবে সূর্য, না হবে আলো, এমন একটা মুসিবতের জগৎ হবে, এমন একটা কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে। মানুষ তো উপরের দিকে তাকাবে আর নিচে যে তাকাতে হবে সেটাই সে ভুলে যাবে, না সেখানে শুরু আছে না শেষ আছে। এক একটা দিন কত বড় হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, ও বোনেরা, হায়াত বড় সংকীর্ণ, এটা শেষ হয়ে গেলে আর আসবে না। এই হায়াত একবার শেষ হয়ে গেলে, বলে যে একজন বুজুর্গ বলেছিলেন, দুনিয়ার মামলায় যদি হেরে যায় আবার যে তার আশা করা যায়, দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দিয়ে পাশ করা যায়, হাফেজ হবে, এটা আমার জন্য পরকালের নাজাতের উসিলা নাও হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই। কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা যেখানে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কোনো বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না। সেদিন আপনার আমল নামা দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। কিয়ামতের ময়দানে একটা ছেলে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার সমস্ত আমল ঠিক আছে, একটা আমল আমার ঘাটতি, একটা আমার ঘাটতি, আমাকে একবার সুযোগ দেন। যেই বাবা আমার জন্য রাত নাই দিন নাই খাটতো, চিন্তা করতো, ফিকির করতো, আমাকে কেউ একটা আঘাত করলে আমার মা বাবা আমার জন্য তার বিরুদ্ধে দাঁড়িয়েতো, আজকে আমি একটা আমল নিয়ে আসতেছি, একটা নেক নিয়ে আসতেছি, আমাকে একবার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন, যাও তুমি একটা পারলে নিয়ে আসো, তাকে ছেড়ে দেওয়া হবে। সে যাবে মার কাছে, মা বলবে, আমার জমিনের ভিতরে তো বিবাহই হয় নাই, আমার কিভাবে সন্তান হতে পারে? বাবা বলবে, আমি জমিনের ভিতরে বিবাহই করি নাই, আমার কিভাবে থাকতে পারে? সন্তান দেখে বাবাকে পলায়ন করবে, বাবা দেখে সন্তানকে পলায়ন করবে। এই জন্য কলিজার টুকরা বাবা এবং মাদেরকে বলছি, আমাদের নিজেদের আমল নিজে মিলিয়ে কবরে যাইতে হবে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ কারি মোহাম্মদ বশির আল হাবিব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জমিনের ভিতরে তার নিয়ামত ভোগ করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই যে হায়াতটুকু আছে, নিঃশ্বাস ছাড়েন আর দেন, এটার এত বড় নিয়ামত। এটা আছে তো শরীরের অবস্থান ভালো আছে, এটা নাই তো কালকের থেকেই শরীর পচন শুরু হবে। এক সপ্তাহ পর আমার আপনার শরীরে যদি নিঃশ্বাসটুকু রব্বে কারিম কেড়ে নেয়, এই শরীরটা মানুষ দুনিয়ায় রাখতে চায় না, কবরে পৌঁছে যায়, দুর্গন্ধের ভয়ে ফেটে যাইতে পারে, পচে যাইতে পারে। এই জন্য রব্বে কারিম এখনো পর্যন্ত তার সবথেকে বড় নিয়ামত হায়াত, এটা আমাদের জীবন থেকে বরফের ন্যায় গলে যাচ্ছে, কিন্তু অনেকেই সময়কে গুরুত্ব দেয় না। হয়তো হাদিস শরীফের মধ্যে আসে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে অনেক মানুষ তার হাতের গোশত হাতকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। এই কারণে খাবে যে জমিনের ভিতরে সে সময়কে অপচয় করেছে, নষ্ট করেছে, সময়কে মূল্যায়ন করে নাই। এই জন্য তার আফসোসের কারণে নিজের শরীরে নিজের হাতে নিজে কামড়াতে থাকবে। এই জন্য এই সময় থাকলেই আপনি তওবা করতে পারবেন, এই সময় থাকলেই নামাজ পড়তে পারবেন, এই সময় আছে বলেই আপনি বলতে পারেন যে আগামীকাল এই কাজ করব। আল্লাহ তাআলা এই হায়াত দিছি বিধায় আপনি বলতে পারেন যে সামনে এই কাজ আমি করব। হায়াত নাই তো দুনিয়ার কোনো মূল্য আপনার নাই। আমাদের জীবনের সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে এটা, খেলার মাঠে অনেক সময় খেলে, যখন ছোট বাচ্চাদেরকে দেখি বল খেলে, তো দেখি পিছন থেকে এসে দৌড়ে যে বল করে। আমি বলি, তুমি জায়গায় দাঁড়াই বল করো। যত দৌড় দিই তত স্পিড বল বাড়ে, যত পিছন থেকে দৌড় দিব, দৌড় দিয়ে বল যত তাড়াতাড়ি ছাড়া যায়, স্পিড তত বলে বেশি পাওয়া যায়। জায়গায় বেয়ে মারলে এই দৌড় দিয়ে যে স্পিডটা পাওয়া যায়, এই স্পিডটা পাওয়া যায় না। কথা ঠিক কিনা? ধরেন এখান থেকে আপনি কিছু মারবেন, দাঁড়াই মারতেছেন কোথাও, এইটার যে একটা স্পিড, কিন্তু আপনি দৌড় দিয়ে যে মারবেন এইটার স্পিড কখনো এক হতে পারে? কখনোই এক হতে পারে না। ঠিক তেমনি একটা মানুষের জিন্দেগিতে দামি হওয়ার জন্য তাকে পিছনে ফলো করতে হবে, আকাবিরদের জিন্দেগি ফলো করতে হবে। আকাবিররা যেভাবে তাদের জিন্দেগি গড়েছেন, আমরা পিছনকে ভুলে গিয়েছি। আমাদের মায়েরা কেমন ছিল, আমাদের আকাবিররা কেমন ছিল, আমাদের বুজুর্গরা কেমন ছিল, এটা তাদের জিন্দেগি আমাদের সামনে নাই বিধে আমাদের আজকে এত অধঃপতন। আজকে সিরিয়ায় মুসলমান মারি খায়, ফিলিস্তিনে মুসলমান মারি খায়, ছোট্ট শিশু মায়ের কোলে বসে আছে, এমন সময় বোম মেরে মাকে টুকরো টুকরো করে দিয়েছে। ছোট্ট শিশু তা মাকে ডাকে, বলে, মা আমাকে খাবার দাও, রুটি দাও, মা তুমি কথা কেন না?
আজকে মুসলমানদেরকে গোটা পৃথিবীর থেকে কিভাবে মিটিয়ে দেবে, সমস্ত কাফের মুশরিকরা এক হয়েছে, অথচ মুসলমানের ছেলেরা বিশাল বড় বড় হওয়ার স্বপ্ন দেখে, অথচ তার হায়াত খুবই সংকীর্ণ, তার বয়স হয়তো এখনো 30-40, কিন্তু তার ইমানের অবস্থা এমন এত বেশি খারাপ, নামাজের যে সূরাগুলা লাগে এই সূরাগুলা পারে না। কিছুদিন আগে একজন বুজুর্গের মুখ থেকে একটা ঘটনা শুনেছিলাম, সন্তানকে ব্যারিস্টার বানিয়েছে, সন্তানের বাবা মারা গিয়েছে, বা সন্তান ব্যারিস্টার অঝরে কান্না করতেছে, বলে তুমি তো ব্যারিস্টার, তুমি এত কান্না করো কেন, বাবার মহাব্বতে কান্না করো? বলে যে না, আমি বাবার মহাব্বতে কান্না করি না। বলে কি কারণে তুমি কান্না করতেছো? বলে যে আমার কান্না আসতেছে এই কারণে, আমি যখন আমার বাবার জানাজার নামাজে দাঁড়িয়েছি, আমি গোটা পৃথিবীতে বড় ডিগ্রি নিয়ে এসে আমি ব্যারিস্টার হয়েছি, কিন্তু বড়ই আফসোস, আমার বাবার যখন জানাজায় দাঁড়িয়েছে আমি বোবার মতো দাঁড়িয়ে রয়েছি, আমার বাবার জন্য আমি শেষ দোয়াটুকু করতে পারি নাই। এইটাই আমার জীবনের সব থেকে ব্যর্থতা, যে আমি এখন পর্যন্ত নামাজটা শিখতে পারি নাই, আমি জানাজার নামাজের সূরাগুলো দরকারি সূরাগুলো এখনও শিখতে পারি নাই। এই জন্য মায়েদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার জীবন যদি এরকম হয় যে আমার সন্তান আমার সামনে দাঁড়াবে কবরের সামনে কিন্তু দোয়া করতে পারবে না, এরকম কপাল পোড়া মা আর জীবনে জমিনের ভিতর হইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থেকে কোন মা দাঁড়িয়ে হইতে পারে? যেই মা মৃত্যুর সময় তার সন্তান দাঁড়িয়ে তার সামনে কোরআন তেলাওয়াত করে আর মায়ের কবজটা রুহটা সহজেই বের হয়ে যায়, ওই মা থেকে কোন মা দামি হইতে পারে? যেই মাকে সন্তান নিজেই জানাজা দিয়ে কবরে নামিয়ে দেয়, বলে যে ওই মা থেকে কোন মা দামি হইতে পারে? যেই মায়ের জন্য সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে। অথচ আমাদের সন্তানরা অনেকে স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিন্তু নামাজটুকু পড়বে ফরজ, এই নামাজের মাসালাগুলো জানে না। অনেক মা বোন এমনও আছি, হায়াতের 30 বছর চলে গিয়ে 40 বছর চলে গিয়েছে, কবরের দিকে আগাচ্ছি, কিন্তু আমার নামাজের সূরা কেরাতগুলো ঠিক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, কবরে খবরদার আসবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নামাজ ঠিক হয়, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমানের সার্টিফিকেট না পাও। বলে যে যতক্ষণ ইমান না মজবুত হয় তুমি কবরে এসো না, কেননা কবর এক মুসিবতের ঘর, যেই ঘর সম্পর্কে আমি জানি না, আমার আগের পূর্ববর্তী নবীরা জানে না। হাদিস শরীফের মধ্যে আসে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এত বেশি ভয়াবহ অবস্থা হবে, বলে যে আমি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে দাঁড় করাবেন, আমি গোটা কিয়ামতের ময়দানের সমস্ত মানুষের দিকে তাকাবো, একটা মানুষের হুঁশ থাকবে না, সমস্ত মানুষগুলো বেহুশ থাকবে। শুধু আমি একজন পয়গম্বর দেখবো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে আল্লাহ তাআলা আরশে আজিমের খুঁটি ধরে বলতে থাকবে, হে আল্লাহ, আমি আমার উম্মতের নাজাত চাই না, আমি আমার বাবার নাজাত চাই না, আমি আমার মায়ের নাজাত চাই না, আজকে শুধু আমাকে তুমি মাফ করো আল্লাহ, আজকে শুধু তুমি আমাকে ক্ষমা করো। একজন নবীর ব্যাপারে যদি এটা হতে পারে, মা আপনার কে সার্টিফিকেট দিয়েছে যে মরে গেলেই জান্নাত পাওয়া যাবে? মা, পরকালের হায়াত বড় কঠিন, এমন একটা জিন্দেগি হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বশেষ যে ব্যক্তি সর্বশেষ মারা যাবে, পৃথিবীর সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তাকেও কিয়ামতের ময়দানে নয়, কবরের জগতে তাকে 40,000 বছর থাকতে হবে। আপনারা কি আমল করেছেন যে 40,000 বছর আপনাকে কবরের জগতে কাটিয়ে দিতে হবে? 40 বছরের কি আমল করেছেন আপনি? 10 বছরের কি আমল করেছেন? হাদিস শরীফের মধ্যে আসে, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার দিন শুরু হওয়ার নিয়ম আছে, শেষ হওয়ার নিয়ম আছে। সূর্য উদিত হলে আমরা বুঝতে পারি সকাল হয়, সূর্য ডুবে গেলে আমরা বুঝতে পারি সন্ধ্যা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে না থাকবে সূর্য, না হবে আলো, এমন একটা মুসিবতের জগৎ হবে, এমন একটা কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে, মানুষ তো উপরের দিকে তাকাবে আর নিচে যে তাকাতে হবে সেটাই সে ভুলে যাবে, না সেখানে শুরু আছে না শেষ আছে। এক একটা দিন কত বড় হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, ও বোনেরা, হায়াত বড় সংকীর্ণ, এটা শেষ হয়ে গেলে আর আসবে না। এই হায়াত একবার শেষ হয়ে গেলে, বলে যে একজন বুজুর্গ বলেছিলেন, দুনিয়ার মামলায় যদি হেরে যায় আবার যে তার আশা করা যায়, দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দিয়ে পাশ করা যায়। বলে যে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার থেকে একবার চলে গেলে দ্বিতীয়বার আর পাশ করার সুযোগ থাকবে না। এই জন্য মায়েদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি বলেন সবার সামনে পা ধরলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি পা ধরতে রাজি। সবাই যদি বলেন আমাকে হুজুর, আমাদের কাছে সকলে একজন একজন ব্যক্তিকে পা ধরতে হবে, তারপর আমি গুনাহ ছেড়ে দেবো, রবের নামাজ পড়বো,
তারপরও আমি বসির তাতে রাজি, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের আযাবের ভয়াবহ অবস্থা যদি কোনো মানুষ কিঞ্চিত পরিমাণ দেখত, তাহলে কোনো মানুষ হুঁশ নিয়ে জমিনের ভিতরে বসবাস করবে এতটুকু শক্তি কারো থাকতো না, পৃথিবীর সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যেত। বলে যে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ যদি দেখতো কবরে একটা সাপের বিষাক্ততা কত ভয়াবহ, বলে যে দুনিয়ার কবরের একটা সাপ যদি জমিনে এক ফোঁটা বিষ ফেলায় গোটা পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, গোটা পৃথিবীর সমস্ত পশু পাখি দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতা সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই অবস্থা যদি একটা বিষের সাপ, একটা সাপের এক ফোঁটা বিষের অবস্থা হয়, আমাকে আপনাকে যদি 90টা সাপ ছেড়ে দেয়, এর এক একটা সাপের ধ্বংসনের অবস্থা আপনি কিভাবে সহ্য করবেন? এই জন্য নিজের মনকে প্রশ্ন করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের সন্তানকে পরিবর্তন করতে হবে। আমার সন্তান বড় আলেম হবে, হাফেজ হবে, এটা আমার জন্য পরকালের নাজাতের উসিলা নাও হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই। কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা যেখানে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কোনো বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না। সেদিন আপনার আমল নামা দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। কিয়ামতের ময়দানে একটা ছেলে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার সমস্ত আমল ঠিক আছে, একটা আমল আমার ঘাটতি, একটা আমার ঘাটতি, আমাকে একবার সুযোগ দেন। যেই বাবা আমার জন্য রাত নাই দিন নাই খাটতো, চিন্তা করতো, ফিকির করতো, আমাকে কেউ একটা আঘাত করলে আমার মা বাবা আমার জন্য তার বিরুদ্ধে দাঁড়িয়েতো, আজকে আমি একটা আমল নিয়ে আসতেছি, একটা নেক নিয়ে আসতেছি, আমাকে একবার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন যাও তুমি একটা পারলে নিয়ে আসো, তাকে ছেড়ে দেওয়া হবে, সে যাবে মার কাছে। মা বলবে আমার জমিনের ভিতরে তো বিবাহই হয় নাই, আমার কিভাবে সন্তান হতে পারে? বাবা বলবে আমি জমিনের ভিতরে বিবাহই করি নাই, আমার কিভাবে থাকতে পারে? সন্তান দেখে বাবাকে পলায়ন করবে, বাবা দেখে সন্তানকে পলায়ন করবে। এই জন্য কলিজার টুকরা বাবা এবং মাদেরকে বলছি আমাদের নিজেদের আমল নিজে মিলিয়ে কবরে যাইতে হবে। কারণ ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন সেই দিন তার পিঠের ভিতরে এই পরিমাণ চাবুকের বাড়ি পাওয়া গিয়েছে, তার পরিবার আশ্চর্য হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমরের গায়ে কে আছে একটা আঘাত করবে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবাই আজীব হয়ে গিয়েছে, তার শরীরের ভিতরে কিভাবে চাবুকের বাড়ি থাকতে পারে? যে জাহানের বাদশা ছিল, যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ভয়ে 40 দিন পর্যন্ত প্রবেশ করতো না, এমন আমিরুল মুমিনিন যার ভয় একটা বাঘ একটা হরিণকে আক্রমণ করতো না, তার শরীরে কিভাবে চাবুকের বাড়ি আসতে পারে? তার সন্তানদেরকে জিজ্ঞাসা করছে, সন্তানরা বলে আমরা জানি না। বলে যে স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছে, স্ত্রী বলে এক স্ত্রী বলে আমি জানি। কয় তো আমার স্বামীর গায়ে কিভাবে এরকম চাবুকের বাড়ি? বলে যে আমার স্বামীকে দেখেছি যেই দিন 20 টাকাত নফল পড়তো, পরের দিন যদি 18 রাকাত হইতো, ওমর নিজের চাবুক দিয়ে নিজেকে আঘাত করতো আর বলতো গতকালকে 20 টাকাত নফল হয়েছে, আজকে 18 রাকাত হয়েছে, 2 রাকাত কেন কম হয়েছে? নিজেকে এরকম আঘাত করতো আর নিজেকে বচ্চনা দিত। ওমর কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াবি? যে ওমরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে যদি কেউ নবী হয় সেটা হবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কবরের কি চিন্তা, তার আখিরাতের কি চিন্তা, আপনার আমার কি চিন্তা? আপনি চিন্তা করেন আমি সকালবেলা উঠে কিভাবে ব্যবসা করা যায়। সকালবেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের দিকে তাকাই পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তিনি অদ্বিতীয়, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি বলতেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার হাতে জান ও প্রাণ, তার রবে সেই রবের কসম খেয়ে বলতেছি আয় আল্লাহ আপনি যদি শক্তি আমাকে না দেন আমি সারাদিন একটা ভালো কাজ করতে পারবো না, আমাকে যদি আপনি শক্তি না দেন, আমাকে যদি দুনিয়ায় বাঁচার আপনি অনুমতি না দেন, আমি 1 সেকেন্ড জমি পারবো না। অথচ আমাদের কত লং প্রসেসিং, কার বয়স 30, কার বয়স 40, কার বয়স 50, এখনো নামাজের 4টা সূরা ঠিক নাই, পর্যন্ত নামাজের মাসালাগুলো ঠিক নাই। আপনাকে আমাকে কবরে যাওয়ার পর যে প্রশ্ন করবে এই প্রশ্ন আগে আল্লাহ তাআলা জমিনে ফাঁস করে দিয়েছে। কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ আখিরাতে কি প্রশ্ন হয় আমি এটা জানতামই না, আমি কিভাবে প্রস্তুতি নেব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাকে মরার পর 3টা প্রশ্ন করা হবে, প্রশ্ন আমি ফাঁস করে দিয়েছি, পারলে তুমি পাস করে তোমার জান্নাতকে তুমি ক্রয় করে নাও। তোমার বাপ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার নবী সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার ধর্ম সম্পর্কে তোমাকে
করবে। আজকে যাদের ধর্মের সাথে নিজের চেহারার সাথে মিল নাই, নবীর সুন্নাতের সাথে আমার চেহারার মিল নাই, আমার জিন্দিগিতে ঘরে নবীর সুন্নাত পাওয়া যায় না, হাঁটা চলায় নবীর সুন্নাত পাওয়া যায় না, আচার আচরণে নবীর সুন্নাত পাওয়া যায় না, তাদের জন্যই বড়ই দুর্ভোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কবরে নামার সাথে সাথে নবীর কবরের সাথে রওজার সাথে সংযোগ হয়ে যাবে। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে, বলছে যে এই ব্যক্তিকে কি তুমি চেনো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি তার দাড়িতে না থাকে, বলে তার চেহারায় না থাকে, তার সুরাতে না থাকে, তার চলাফেরায় না থাকে, নবী তার দিকে ঘুরে পর্যন্ত তাকাবে না এবং নবী তাকে উম্মাত হিসাবে পরিচয় দিবে না। বলে যে এরা ছিল মা, তাদের জিন্দিগি যদি আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, তাদের মতো হয়তো বা আমরা পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণও পেতে পারি যদি তাদেরকে অনুসরণ করি। বলে যে তুমি রাস্তার ওপারে যাবা, তাহলে তুমি আরও বেশি টার্গেট নিয়ে আগাও, কেননা তুমি যদি অসুস্থ হয়ে যাও ওই পর্যন্ত নাও যেতে পারো, তোমার টার্গেট যত বড় থাকবে টার্গেটে না পুষাইলেও কাছাকাছি তুমি যেতে পারবা। এই জন্য মায়েদেরকে বলছি, মা দুনিয়া বড় সংকীর্ণ, দুনিয়া বড় ক্ষীণ, দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া আপনার বাবাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আপনার মাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আপনার মাকে বিরুদ্ধ করে দিয়েছে, এই দুনিয়া আপনার বাবাকে বিরুদ্ধ করে দিয়েছে। এই দুনিয়া বড়ই স্বার্থপর, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, কাউকে থাকতে দেবে না। আজকের যেই শিশু আপনার কোলে 100 বছর পরে এই সন্তান আর জমিনে থাকবে না, 200 বছর পরে এই সন্তানকে চেনার মতো জমিনে একজন থাকবে না। আপনি যেরকম আপনার দাদার বাবার নাম জানেন না, এমন একটা দিন হবে আপনিও দাদি হবেন, দাদির দাদি হবেন, সেদিন এই জমিনে আপনাকে চেনার মতো একজন ব্যক্তিকে হয়তোবা আর খুঁজে পাবেন না। এই জন্য মা নিজের হায়াতকে মিলিয়ে যান, কেননা আপনাকে দোয়া করার জন্য আপনার বড় প্রজন্ম নাও থাকতে পারে। দুনিয়াতে এমনও সন্তান আছে মায়ের কবরের সামনে যে দোয়া করবে সেই দোয়া করার সুযোগটুকু পায় না। দুনিয়াতে এমনও সন্তান আছে মাকে দেশে দাফন দিয়ে আসছে, মায়ের কবরের পাশে একবেলা বসে একটু কোরআন তেলাওয়াত করবে সেই সুযোগও পায় না। এই জন্য মা এই হায়াত যতদিন পর্যন্ত আছে ততদিনই আপনি নেক কাজ করতে পারবেন। হায়াত নাই তো ভালো কাজ বন্ধ, হায়াত নাই তো নেকের দরজা বন্ধ, হায়াত নাই তো নামাজের দরজা বন্ধ। দুনিয়ার ফাঁস, দুনিয়ার সেকেন্ড, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার ক্ষমতা ফেরাউন রাখতে পারে নাই, সাদ্দাত রাখতে পারে নাই। দুনিয়ার শেখ হাসিনা পর্যন্ত থাকার জন্য কত ক্ষমতা, কত মানুষকে হত্যা করেছে, সেও থাকতে পারে নাই। আপনিও আমি থাকতে পারবো না। এই জমিন থেকে দুনিয়ায় সবাইকে বিদায় নিতে হবে, কিন্তু আমি কি নিয়ে বিদায় হচ্ছি, আমি কতটুকু আমল করতে পেরেছি, আমার কবরটা, আমার প্রশ্নটা কতটা সহজ হবে, এটা আমাকে আগে বুঝতে হবে। যেই ছাত্রর পড়ালেখা ভালো সে ছাত্র মনে আনন্দ পায়, তৃপ্তি পায়। আমি বললাম, বাবা তোমার মনটা আজকে ভালো কেন? হুজুর আমি সব পড়েছি, পরীক্ষায় কমা পড়েছে, আমি পরীক্ষায় ভালো লিখতে পেরেছি। যেই ছাত্রকে দেখি মন খারাপ, বাবা তোমার মন খারাপ কেন? হুজুর আমি সব লিখতে পারি নাই, কমা পড়ে নাই। বললাম কেন হুজুর, এই পারে নাই কেন? বলে সে নিয়মিত ক্লাস করে নাই, মনোযোগ দিয়ে পড়ে নাই। একই ক্লাসে সবাইকে দর্শ দিয়েছি, একই ক্লাসে সবাইকে পড়িয়েছি, সে মনোযোগী ছিল না, সে ঠিক মতো আসে নাই, বিধায় আজকে তার রেজাল্টে কমা পড়ে নাই। ঠিক তেমনি দুনিয়ায় যে বেশি ভালো নেক আমল করবে তার পরকালের টিক চিহ্নগুলা, প্রশ্নগুলা টিক চিহ্ন পড়ার সম্ভাবনা থাকবে। দুনিয়ায় যে বেআমলি জিন্দিগি বানিয়েছেন, যেমন ইচ্ছা তেমন জিন্দিগি বানিয়েছেন, মনে চায় তো পর্দা করেন, মনে চায় তো পর্দা করেন না, আল্লাহর হুকুমকে বিরুদ্ধে আঙ্গুলি দেখিয়েছেন, ফজরের নামাজ কাজা হয়েছে, আপনার জন্য রাস্তার একটা কুকুর বলে আয় আল্লাহ আমি মানুষের থেকে অনেক ভালো, তুমি আমাকে ওকে দেখাইও না সকালবেলা, কেননা আমি একটা কুকুর হইয়া নিকৃষ্ট প্রাণী হয়ে সকালে ফজরের সময় উঠিয়েছি। আর উঠে কুকুরটা যখন ঘেউ ঘেউ করে, আমরা দুনিয়ায় বুঝাই যে যে ঘেউ ঘেউ করে সে প্রথমেই রবের প্রশংসা করে, আল্লাহ তুমি আমাকে আবার জীবিত করেছো, আবার আমাকে দিন থাকার সুযোগ করে দিয়েছো, এই জন্য শুকরিয়া তান। আর একজন মুসলমানের বিবেক আছে, বুদ্ধি আছে, মানুষ তাকে মানুষ বানিয়েছে, ফজরের নামাজ কাজা হয়েছে, উঠে হাসে, কথা বলে, স্বাভাবিক প্রক্রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখের পানি বেশ করে রক্ত প্রবাহিত করবে, তারপর ওই 2 রাকাত নামাজের ঘাটতি সে পূরণ করতে পারবে না। 2 রাকাত নামাজের এত বেশি মূল্য, বলে যে বেনামাজির হাতার খাবার খাবে না। সে যদি দুনিয়ার সব থেকে সুন্দর রূপবতী তোমার স্ত্রী হয়, তাকে তুমি ত্যাগ করো, বেনামাজির সাথে বন্ধুত্ব করবে না, বেনামাজিকে বিশ্বাস করবে না, বেনামাজি তার রবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহ রসুল বলে আমার মনে চায় মাঝে মাঝে বেনামাজির ঘরগুলা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। বেনামাজিদের ব্যাপারে যেই নবী এত বেশি কঠোর হয়েছে, যেই নবীর জমানে কোনোদিন একটা কষ্ট দিয়ে মানুষকে কথা বলে নাই, বেনামাজির ব্যাপারে আল্লাহ তাআলা কি কঠোরতা করেছেন। এই জন্য মায়েদেরকে বলি, মা আমাকে আমার নামাজ জান্নাতে পৌঁছাই দিতে পারে। আল্লাহ রসুল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতিস সালাহ,
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা ব্যক্তিকে নামাজের হিসাব দিতে হবে। নামাজের হিসাব যার হবে তার পরকালের সমস্ত ঘাটিগুলো সহজ হবে। যার নামাজের ঘাটতি মিলবে না, নামাজের হিসাব মিলবে না, নামাজের পরিচয় মিলবে না, তার সব কিছু কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য মায়েদেরকে বলছে হায়াত আছে বিদায় তওবা করতে পারবেন, সুযোগ পাবেন, রবের কাছে তওবা করেন। এই মাদ্রাসা চালিয়ে কত অভিজ্ঞতা হয়েছে অল্প বয়সে কল্পনাও করতে পারবেন না। কিছুদিন আগে ছাত্র টিচারদেরকে নিয়ে সন্তান আসছে, বলে হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, জালালি খতম করেন, আমার বাবা অসুস্থ, যেন দুনিয়া থেকে হায়াত না থাকলে নিয়ে যায়। যেই সন্তানের জন্য এত কষ্ট, যেই সন্তানের জন্য হারামকে হারাম মনে করেন না, হালালকে হালাল মনে করেন না, দুনিয়ায় মিথ্যা বলতে দ্বিধাবোধ করেন না, একটা পিটানের জন্য হুজুরকে মিথ্যা সুপারিশ করেন, একটা রবের সাথে কুফরি করেছেন, সেই সন্তান বলে জালালি খতম করতে হবে, বাবার হায়াত না থাকলে যেন জমিয়ে যায়। এমনও সন্তান আছে বাবাকে ঘাড় ধরে টয়লেটে বাথরুম করে বিছানা, এই জন্য ঘাড় ধরে উঠিয়ে বাবাকে নদীতে নিয়ে গোসল করেছে। এটা আমি দেখে বলছি, না দেখে আপনাকে বলি নাই। এমন সন্তান আমি দেখেছি যে সন্তান বাবার জন্য দোয়া করে যে আল্লাহ হায়াত না থাকলে নিয়ে যায়। এমন সন্তান দেখেছি, স্ত্রী দেখেছি, বলে তোমার বাবা মা বিছনায় প্রস্রাব করে, টয়লেট করে, একে এই বিছনায় রাখলে আমি এখানে থাকবো না। সেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এই মাকে বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসে। যেই সন্তানের জন্য এত ত্যাগ ছিল, যেই সন্তানের জন্য এত কষ্ট ছিল। এই জন্য মায়েদেরকে বলছি, মা সন্তান তো বানাতে হবে বাইজিদ বুস্তামের মতো, সন্তান বানাতে হবে আব্দুল কাদের জিলানীর মতো, সন্তান বানাতে হবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সন্তান বানাতে হবে হযরত খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমাদের সন্তানকে এমন আদর্শবান বানাতে হবে। আমি আজকে একটা আপনাদের সামনে ইংরেজি প্রদর্শন করবো যে আমাদের মাদ্রাসার বাচ্চারা ইংরেজি বলতে পারে, এইটা সফলতা নয়। একটা ছাত্র আরবিতে কথা বলতে পারে, এটা সফলতা নয়। আমার সন্তান কি ছোটবেলা থেকে আল্লাহকে ভয় করে কিনা, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আরে আব্দুল কাদের জিলানী ইংরেজি শিখে দুনিয়ায় গোটা পৃথিবীতে তার নাম ছড়ায় নাই, বাইজিদ বুস্তামি ইংরেজি শিখে গোটা পৃথিবীতে তার নাম ছড়ায় নাই, হযরত শাহজালাল শাহপরান এই বাংলার জমিনে এসে ইংরেজিতে অনর্গল কথা বলে তাদের নামকে মানুষের দিলে দিলে রোপণ করে নাই। তাদের দিলে ছিল আল্লাহর ভয়, তাদের ছিল আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা তাদের মহব্বতের কারণে প্রত্যেকটা মানুষ তাকে দেখুক আর না দেখুক, প্রত্যেকটা মানুষের দিলে তাদের ভালোবাসা আল্লাহ রোপণ করে দিয়েছে। তারা আল্লাহর ভালোবাসা তাদের দিলে রোপণ করেছে। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গদের নাম শুনলে দোয়া আসে, কিন্তু ইংরেজি জানলে দোয়া আসে না। কত এমপি তো চলে গেল, ইংরেজিতে কথা বলতে পারতো, কত বিসিএস ক্যাডার চলে গেল, কত সচিব চলে গেল, কয়জন সচিবের নাম মানুষ জানে, কয়জন এমপির মানুষ নাম জানে। অথচ আল্লাহওয়ালা বুজুর্গদের নাম মানুষের দিলে দিলে আল্লাহ তাআলা রোপণ করে। আল্লাহ তাআলা বলেন, যাদের নাম আমি আসমানে লিখেছি গোটা পৃথিবীর কেউ নাই তাদের নাম জমিন থেকে মুছে দিতে পারে, পৃথিবীর কেউ নাই তাদেরকে অসম্মান করতে পারে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে ইজ্জত দেই, আমি যাকে সম্মান দেই, গোটা পৃথিবীর কি আছে তাকে বেয়াজ্জতি করতে পারে। আমি যাকে বেয়াজ্জতি করি, গোটা পৃথিবীর কি আছে তাকে ইজ্জত দিতে পারে। এই জন্য আল্লাহ হয়ে যান, নামাজি হয়ে যান, বুজুর্গি জিন্দিগি ফলো করেন, আল্লাহওয়ালাদের জিন্দিগি ফলো করেন, এমন এক জিন্দিগি ফলো করেন যে মানুষের শুনলে দোয়া আসে, মানুষের দিল থেকে 2 ফোঁটা চাকে পানি পড়ে। আপনি মারা গেলে অত্যন্ত কিছু হোক চাই না হোক, আপনার জন্য মানুষের 2 ফোঁটা চোখের পানি এসে আপনার জন্য দোয়া করে, এমন জিন্দিগি করেন মা। তাহলে পরকালে সুখময় জিন্দিগি, দুনিয়ায় সুখময় জিন্দিগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 বছর অনেকের সাথে চলতেছি, মানুষের হায়াত মওতের তার গ্যারান্টি নাই। আমার ব্যবহার আচারের যদি কষ্ট পেয়ে থাকেন, ভাই হিসাবে ছোট আপন ভাই থাকলে ক্ষমা করতেন না? নিজের অনেকে মায়ের বয়সে আছেন, ছেলের বয়সে ছেলেকে থাকলে ক্ষমা করতেন, ভাইকে ক্ষমা করতেন। আমি আপনার ভাই হিসাবে, ছেলে হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার আচরণে কেউ যদি বিগত দিনে চলতে যেয়ে ফিরতে যেয়ে কষ্ট পেয়ে থাকেন, আমাকে সকলেই ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও ক্ষমা করুক, আমাকেও ক্ষমা করুক। সকলে বলেন আমিন। আমাদের আজকে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। এখানে অনেক অভিভাবক এরকম আছে, নতুন অলরেডি প্রায় 15-20 জনের মতো ভর্তি হয়েছে, তাদেরকে আপনিও চেনেন না, আমি ওইভাবে চিনি না। আবার এরকম এখানে অনেক থাকবে, সামনের বছর আল্লাহ চাইতে এরকম প্রোগ্রাম হবে, অনেক অভিভাবক থাকবে, হয়তো আপনি থাকবেন না, আমি থাকবো না। এই জন্য মা, যেখানে আমার সন্তান পড়ুক না,
বোন আমার সন্তান যেখানেই পড়ুক না কেন, আমি এমন জিন্দেগি গড়ব যখন আমার সন্তানটা এখান থেকে নিয়ে যাব, আপনার কথা যখন মনে পড়বে যে অমুক অমুক অভিভাবকের মা ছিল, অমুকের মা ছিল, কত বিনয় ছিল, কত ভদ্র ছিল, যেন দোয়া আসে। আমরা যখন মিটিংয়ে বসি তখন আপনাদের, আমি খারাপ বলি না, প্রত্যেকটা মানুষের ভালো এবং খারাপ দিকগুলো আমাদের কাছে উঠে আসে। অভিভাবক টিচাররা বলে হুজুর অমুক অভিভাবক এরকম, অমুক অভিভাবক এরকম, এই জন্য আমরা এমনভাবে চলবো যেন আমার ব্যাপারে যখন কথা উঠবে তখন আমার ব্যাপারে জন্য প্রশংসা বের হয়, আমার ব্যাপারে মানুষের দিল থেকে দোয়া আসে, টিচারদের জন্য দোয়া আসে। এই জন্য আমরা সকলেই টিচারদের পক্ষ থেকেও আমি ক্ষমা প্রার্থী। এবং আমাদের মাদ্রাসা পড়ালেখার ব্যাপারে আজকে একটা প্রদর্শনী দিতে চেয়েছিলাম, সময় স্বল্পতার কারণে। আর বিশেষ করে যারা পুরনো অভিভাবক আছেন, আপনারা জানেন যে আমাদের মাদ্রাসায় বিশেষ করে কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমরা সুর ধরিয়েছি। তার তোলাতে যেরকম সহি শুদ্ধ, তার বাংলা ইংরেজি ক্লাস 2তে পড়ে। এখানে আমি মিথ্যা বললে অনেকে বলবেন যে হুজুর আপনি মিথ্যা বলেন। ক্লাস 2 এর বাচ্চা মামা, এই আমাদের মাহফুজুর রহমান আমাদের মাদ্রাসার সভাপতি এবং আমার মামা এবং আমার ভাই মোহাম্মদ মিজানুর রহমান, আমার আপন মামতো ভাই, উনি সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আছে। ওনার আজকে বড় প্রোগ্রাম ছিল, ওইখান থেকে এনাকে এখানে নিয়ে আসছি আপনাদের ভালোবাসা মহব্বতে। আপনাদেরকে একটা কথা বলি বোন, সবাই উন্মুক্তভাবে বলতেছি, আমি আমার লাইফে আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, আল্লাহ আমার কথা শোনেন এবং জানেন। আমার দেশে এখনো পর্যন্ত আমার ঘর নাই, এটা বলা উদ্দেশ্য না, আমার বাড়ি নাই। আল্লাহর ইজ্জতের কসম খাইয়াও যদি বলি তাহলে আমার ভুল হবে না। আমি কারোর কাছ থেকে যদি কিছু চাই, অভিভাবক, আমি কোনো বাইরের কোনো মানুষ বলতে পারবে না আমি যাই কারোর কাছে মাদ্রাসার জন্য কালেকশন করি, কারোর কাছে যাই চাই। কোনো একটা লোক যদি বলতে পারে তখন আমাকে আইসা আপনারা ওপেনে মাইকে, বাইরেও মাইক চলতেছে, আমি বলতেছি আমার মাদ্রাসার কোনো কালেকশন নাই। অনেকগুলো ছাত্র এতিম, আপনাদের বাচ্চারা যারা ফুল টাকা দিয়ে মাদ্রাসা পড়ান, আবার অনেকে কম দিয়ে পড়ান, অনেক গরিব আছেন, এইগুলা মিলেই জিলেই আমি চালাই। অনেক টাকা বছর শেষ যায়, ঋণ হয়ে যায়। কালেকশন করাটাকে আমি খুব অপছন্দ করি, এই জন্য এটা করি না। হ্যাঁ, মাহফিলটা যখন হয় বড় বিশাল বড় একটা আঞ্জাম দিতে হয়, আপনাদের সকলের সহযোগিতা থাকে, আমার মামা আমার ভাই সহ সবাই মিলে মাহফিলটাকে কিভাবে আঞ্জাম দেওয়া যায়, প্রায় 2-3 লাখ টাকার ব্যাপার থাকে, তখন সকলের সহযোগিতা নিয়ে করি। তাছাড়া মাদ্রাসার কোনো কালেকশন আপনাদের কাছে চাইও না, করিও না। এই মাদ্রাসায় যত আসবাবপত্র দেখেন সব আপনাদের টাকায়। আমার বাবার বাড়ির থেকে জায়গা জমি বেছে আনি করি নাই। আমি যদি মারা যাই আমার কবরে একটা সাইনবোর্ডও দেবে না, এই চেয়ারটাও দেবে না, এই ফ্যানও দেবে না। একটা কথা বলে দেই শেষ মুহূর্তে, একটা বোন আসছিল মাদ্রাসায়, আমি তার কাছে একটা ফ্যান চেয়েছিলাম, এই যে অফিস রুমে আছে ফ্যানটা, ওই বোন ফ্যানটা দিছে। আমি সবসময় কথাটা সবাইকে বলি, বলে যে ফ্যানটা দিছে ওনার বাচ্চা ডেলিভারি হইতে যায়, উনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। আমি ফ্যানটা যতবার দেখি আমার ওই বোনের জন্য আমি ততবার দোয়া করি, আমি একদিন চলে যাব, ফ্যান থাকবে, মাদ্রাসা পড়ে থাকবে, একটা জিনিস আমারকে দিবে না। এই জন্য বোনেদেরকে বলছি, ভাইদেরকে বলছি, পিছনে বসে যদি আমি না জেনে শুনে কথা বলি, গিবাস শেখায়ত করি, তাহলে আমার গুনাহগুলো আপনার আমল নামায় যাবে, আবার নেকগুলো আমার আমল নামে হবে। এই জন্য মা বোনদেরকে বলছি, কিছু বিষয় না বুঝলে মাদ্রাসা এসে কথা বলবেন। আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা প্রায় 2টা শাখা, এখানে নিচতলা পর্যন্ত ছিলেন যারা অভিভাবক ছিলেন, এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা 2তলাও পুরোটা হয়েছে। আমাদের স্টুডেন্ট প্রায় এখন 150-র কাছাকাছি চলে গিয়েছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। শুরু করেছিলাম 4-5 জনের মাধ্যমে, আজকে মাদ্রাসায় 1 জন টিচার তখন রাখবো অনেক চিন্তা করতে হইতো, এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় 8 জন টিচার, এক একজনের বেতন প্রায় 16, 17, 18 হাজার টাকা করে, খাওয়া দাওয়া সহ। হাফেজা ম্যাম আছে মাদ্রাসায় নতুন নিয়োগ দিয়েছি। আমরা সকল সেক্টরে মেহনত করতেছি এবং যোগ্যতা সম্পূর্ণ লোক রাখতেছি, যাতে আপনার বাচ্চাটাকে সঠিক মানুষ হিসেবে গড়ে আপনার হাতে তুলে দিতে পারি। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যাদের বাচ্চারা এই আমার মাদ্রাসা এটাই পড়ান, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, এটা আমাদের নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম নামে একটা বোর্ড আছে, এই বোর্ডের একটা নিয়ম আছে, নিজাম আছে, এটা সব মাদ্রাসা আবার নাই, আবার ওই মাদ্রাসায় যে বোর্ডটা আছে হয়তো আমার মাদ্রাসায় নাই, কিন্তু একটা ধারাবাহিকভাবে যখন একটা ছেলে আমার মাদ্রাসায় মূল 1, 2, 3 এই 3 বছর যখন আপনার বাচ্চাটা এখান থেকে প্লে নার্সারিতে, আসলে মূলত কোনো ওই বাংলা পড়াটা ব্যতীত এরকম আরবি বেশি একটা পড়া নাই, বর্ণ ব্যতীত মূলত পড়াটা আমাদের মাদ্রাসা শুরু হয় ক্লাস 1 থেকে 3 পর্যন্ত। যদি পড়ে আপনার বাচ্চা আপনার জানাজা পড়বে এবং ওর জীবনে সমস্ত কিছু, যদি আলেমও না হয়, ও একটা নুরানি ট্রেনিং দিয়ে ভালো একটা মাদ্রাসায় খেদমত করে খাইতে পারবে ইনশাল্লাহ। ওভাবেই আপনাদের বাচ্চাদেরকে গড়তেছি। অনেকে জানেন আমাদের বাচ্চাদের ইংরেজি বাংলা হাতের লেখার অবস্থা কত সুন্দর। এমনও বাচ্চা আছে, বিশেষ করে হাফসা হাবিব এরকম অনেক বাচ্চা আছে ক্লাস 2তে পড়ে মামা, তাদের হাতের লেখা দেখলে আপনি আশ্চর্য হয়ে মনে হয় যে
এসএসসি পরীক্ষা দিয়ে আসছে, তাদের হাতের লেখা এত সুন্দর না, এত হাতের লেখা সুন্দর, পড়ালেখা সুন্দর। এই জন্য সম্মিলিতভাবে সবাই মেহনত করতেছি। প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের এই মাদ্রাসা বাচ্চাদেরকে দেখাশোনার জন্য আমাদের একজন কাকাও রাখা হয়েছে, আপনাদেরকে সহযোগিতা করে। এই জন্য বাচ্চাদেরকে চেঞ্জ করলে হয়তো আপনি গেলে আরেকজন আসবে, প্রত্যেকের রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আপনার বাচ্চাটা এই যে 1 বছর পড়লো অথবা 2 বছর পড়লো, কিন্তু শেষ মুহূর্তে ক্লাস 3-তে যাই তার সম্পূর্ণ হবে পড়াটা, এমন মুহূর্তে আপনি বাচ্চাটাকে চেঞ্জ করে অন্য মাদ্রাসায় দিচ্ছেন। আপনি লিখে নেন, আমি আপনার কোনো রাগ নাই, নিয়ে যেতে পারেন, আবার আসবে, কিন্তু আপনার বাচ্চাটাকে আপনি ক্ষতি করলেন, প্রায় 1 বছর পিছিয়ে নেমে যাবে। এই জন্য বাচ্চাদেরকে পরিবর্তন খুব কম করবেন, সেটা অন্য মাদ্রাসায় পড়ুক আপনার বাচ্চা, বলি না ওইখান থেকে না আমার এখানে দেন, যেখানেই পড়বে না কেন বাচ্চাটাকে ওইখানের সিলেবাসটা দেখবেন, বুঝবেন, যেই বিষয় যে বুঝে তার পরামর্শ নিয়ে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, এটা কোনো বিষয় নাই। পরামর্শ ভিত্তিক ভালো একটা মাদ্রাসায় ভর্তি করাবো, একদম পড়ালেখার ব্যাপারে খোঁজ খবর নিব, হুজুরদের সাথে সম্পর্ক রাখবো, যোগাযোগ রাখবো, যে বিষয় পড়ে তার সাথে কন্ট্যাক্ট রাখবো, যে আমার বাচ্চাটা ইংরেজিতে দুর্বল কিনা, বাংলায় দুর্বল কিনা, আরবিতে দুর্বল কিনা, বা কোনো বিষয়ে খারাপ আছে কিনা, সম্মিলিতভাবে সবার সাথে একটা সম্পর্ক রেখে যদি আমার বাচ্চাকে নিয়ে আমরা আগাইতে পারি, তাহলে ইনশাল্লাহ একটা আমার বাচ্চা পর্যায়ক্রমে আগাইতে পারবে ইনশাল্লাহ। গেল বছর এরকম অনুষ্ঠান হয়েছে, যারা দুনিয়ার থেকে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করব। আজকে ইনশাল্লাহ শেষ বিদায়। মাদ্রাসায় আজকের পর থেকে নিয়ে মাগরিবের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত মাদ্রাসা অফিসে থাকবো। আমাদের দারোয়ান কাকাও থাকবে, ভর্তি কার্যক্রম চলতে থাকবে 1 জানুয়ারি পর্যন্ত। যারা পুরনো অভিভাবক আছেন এর ভিতরে ভর্তি করাই ফেলাইবেন, কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আরও উপস্থিত হয়েছেন গভীর নেসার ভাই, বাবু ভাই, জুনায়েদ ভাই সহ আমাদের মাদ্রাসার মাহফিলের এরা কমিটি, মাদ্রাসার কমিটি, এদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের মাহফুজ মামার জন্য, মিজান ভাই সহ সকলের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাকে সহ সকলকে আমল করার তৌফিক